নিয়েছি সেগুলো শর্ট আপলোড করেছি। এখন তেল কড়াইয়ে এসেছি। প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি কেটে নিয়ে সেগুলো কড়াইয়ে দিয়েছি। পেঁয়াজ সাথে একটু মরিচ, পরিমাণ মতো মরিচ। আগে পেঁয়াজগুলো তেল ছাড়া ব্রাউন করবো, একদম তেল ছাড়া ব্রাউন করে নিব। তারপরে যখন ব্রাউন হয়ে যাবে সেখানে আমি একসাথে অ্যাড করেছি তেজপাতা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর তেল দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। এখন তেল দিয়ে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি, এগুলো একটু বাড়তি করে নেবো। তারপর এখানে একে একে মশলা দিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে নিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর একটা আলাদা ফ্লেভার চলে আসে। তারপর এখানে মাংসগুলো কষানোর জন্য আমি পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেব। লবণের পরিমাণ প্রথমে কম দিলেই ভালো হয়, কারণ পরে সেখানে আবার মিক্স করা যায়। এছাড়া বেশি হয়ে গেলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ করতে হয়, সমস্যা নেই। তারপর লেবু বা টমেটো দিলে এটা ঠিক হয়ে যায়। তারপর এখানে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে এখানে একে একে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, মুরগির গোস্ত মরিচের গুঁড়ো না, মরিচ বেশি না হলে ভালো লাগে না। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর যে মুরগিগুলো কেটে রাখার পর ধুয়ে নিয়েছি সেগুলো একটু মিক্স করে কষিয়ে নেব। তো রান্নাটা পার্ট 1 পার্ট 2 হিসেবে যাবে। মশলা প্রায় কষানো শেষ, তেলগুলো করে ভাসছে, তখন বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে।